খুব মিষ্টি করে গাইলি তো গানটা, তাই বুঝি। এবার তোদের এনজিও ক্যাম্পটা যেখানে, শুনলাম জায়গাটা ভালো নয়। আমায় কে নেবে এই বয়সে? যদি কেউ রেপ করে সেটা আমার কিছুই নিতে পারবে না, বরং মনে হবে আমায় নেবার লোকও তাহলে আছে। তাছাড়া ওইদিকে নাকি মারাত্মক সাক্ষ্য, খুব বিষ হয়ে ওঠে। তাহলে কামড়ালে তো ঝক্ক পড়ে যাবে। না বাবা, কত সহজে মরতে আমি চাই না। তাহলে ভেবো না ভয়ে আমি যাবই না। ফোনটা লাগিয়ে আমি বেরোচ্ছি, বুঝলে? হ্যাঁ শোন, ডাকলে তো পেছন থেকে? বলো। তুই তখন ঘুমোচ্ছিলি, তোর এনজিও অফিস থেকে এসেছিল, পরে ফোন করতে বলেছি মোবাইলে, ওটা অন করে রাখ। দেখেছ, ভুলেই গেছি কোথায় রাখলাম সেলটা। এই তো, এই নে, তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে।
আরে মিত্রবাবু, আপনারা আসুন 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 আসুন, বলুন। ঠিক করলাম আপনার কন্যাকেই আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে যাব। আরে শুনছো, মিস্টার এন্ড মিসেস মিত্র এসছেন। আরে কি সৌভাগ্য আমাদের, আপনারা এসে গেছেন। কি করছে আমাদের কন্যা? পড়ছে বোধ হয়, দেখো না। না না, পড়ুক, আমরা বরং সবকিছু পাকা করে ফেলি, কি বল? হ্যাঁ, আমাদের খুব ভালো লেগেছে আপনাদের মেয়েকে। আমাদের একমাত্র ছেলে বরুণেরও পছন্দ আপনার মেয়েকে, আর তাই আমরা আমাদের পুরোহিতকে দিয়ে একটা শুভ দিনও ঠিক করে ফেলেছি বিয়ের। খুব সুন্দর মানাবে দুজনকে। কিন্তু পূর্ণামায়ের তো একটা মতামত। ওর আমার মত কি, আমরা তো ওর ভালোর জন্যই সবকিছু করছি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে এই শুভ দিনটি ধার্য করা হোক আগামী 30শে নভেম্বর। আমরা দায়মুক্ত হলাম। সত্যি কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো। মিত্র বাড়িতে বেশ হ্যাপি হবে আমাদের পূর্ণামা, কি বলো? হ্যাঁ, তা যা বলেছ। মিস্টার আর মিসেস মিত্রের মতো মানুষ হয় না। ওনারা তো এখন থেকেই আমাদের মেয়েকে নিজের মেয়ের জায়গায় বসিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের পূর্ণামার মুখ কেন? কি বলবো, আমার মত নেই, তোমরা বিয়ের মত দিয়েছো। এ আবার কেমন কথা? বিয়ে হবে আবার, অথচ আমি চিনলাম না, জানলাম না আমার কি পছন্দ না পছন্দ জানা পর্যন্ত হলো না। বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেল। আমরা তো তোমার জলে ফেলে দিচ্ছি না। আগুনে ফেলে দিচ্ছ। তার মানে আমি সারা জীবন চলবো, তাই তোমরা চাও। না জেনে শুনে কার সম্বন্ধে? আমিও তো তাই বলছি, কারো সম্বন্ধে না জেনে শুনে। তোমরা থামবে। দেখ না, তুই
আমাদের একমাত্র মেয়ে। তোর তো আমরা ভালোই চাইব। তাছাড়া মিস্টার মিসেস মিত্র অত্যন্ত ভালো মানুষ। ওদের ছেলে বড়, ভীষণ পার্সপেক্টিভ এবং ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। আমি বলছি মা তুই ওখানেতে সুখে থাকবি। ঠিক বলেছ। এই যুগেও মেয়েরা সুনির্ভর, তাদের নিজেদের কোনো ভয় নেই। ঠিক আছে, তোমার যদি অন্য কাউকে পছন্দ করা থাকে তবে নির্ভাবনা করো। লেখা বাহ, খুব সুন্দর। কি দিয়ে বানিয়েছো? আর রাতের বেলায় বারবার তো হাসির শব্দ পেয়েছি, ভাবলাম বোধহয় ঠান্ডা লেগে গলায় ব্যথা হয়েছে। বারবার বলি রাতে তাড়াতাড়ি শেষ যা অনিয়ম করিস আজকাল। একটু আদা আর এলাচ থেতো করে দিয়েছি। তোর জন্য ডেচকিতে জল গরম করা আছে। আজ আর ঠান্ডা জলে চান করিস না, সিজন চেঞ্জের সময় একটু মেনে চলতে হয়।
বড্ড খেয়াল রাখো তুমি আমার। তাই বোধহয় মা তোমার হাতে আমায় ছেড়ে নিশ্চিন্তে চলে গেল। সন্ধ্যেবেলা ফিরে ওরম ঝিম মেরে পড়লি, শরীর খারাপ নাকি? না, কিছু না। তোর কি আমাদের পছন্দের ছেলে বিয়ে করতে আপত্তি আছে? প্লিজ মা, একা থাকতে দাও। দেখ মা, সব বাবা মাই চায় তাদের মেয়ের বিয়ে কোনো ভালো বাড়িতে হোক। তাছাড়া বরুণ খুব কেয়ারিং ছেলে, তোর কোনোদিন অসুবিধা হবে না। ভালো শান্ত মুখের আড়ালে নৃশংস পশু সুযোগ পেলেই মুখিয়ে রয়েছে ছিঁড়ে ফুঁড়ে ক্ষীরের আগুন মেটাবে। নে একটু চা খা। হ্যালো, এ বরুণ, ও মা, কেমন আছো তোমরা? বুঝেছি বুঝেছি, পূর্ণার গলা শুনতে ইচ্ছে করছে, তাই তো? ধরো, তোর সাথে কথা বলতে চাইছে। বলে দাও, মুড নেই। তাই কি কখনো হয়? তাহলে যা ইচ্ছে বলো, এখন কারোর সাথে কথা বলবো না। হ্যাঁ হ্যালো, ধরো 1 মিনিট, বেচারা তোকে খুব করে চাইছে। হ্যালো, আপনি এরকম ভাবে ডিস্টার্ব করবেন না, আমি বিয়ে করছি না, ব্যাস।
বিশ্বাস করতাম এক ভদ্রলোককে, এক গণ্যমান্য ব্যক্তি। মাঝে মাঝেই যেতাম ওদের বাড়িতে, ওর ওয়াইফকে বৌদি বলে ডাকতাম। আমি আসলে খারাপ গেলাম বৌদি বাড়িতে ছিল, সেই সুযোগে সাহায্য করে নিল সেই ব্যক্তি। আমি হতভম্ব, বাকশক্তি রহিত হয়ে গেলাম। বাঁচার সামান্যতম মনের জোরটাও পেলাম না। আমি আমার কুমারিত্ব হারালাম। আমার 19 বছর বয়সে। হারালি না, বল হরণ করা হলো। তুই প্রতিবাদ করলি না? হারালাম। কেন জানো? যদি প্রতিবাদ করতাম, কার বিরুদ্ধে করতাম? কে শুনতো আমার কথা? সমাজে বাস করে সমাজের বড় বড় মাথার বিরুদ্ধে বিশ্বাস করতো কেউ? অত লম্বা হাতের নাগাল টপকে কি প্রতিবাদ সম্ভব? লোকে বিদ্রুপ করত, শুধু কলঙ্কের বোঝা চাপত মাথায়। বেরোতে পারতে বাবা মা মাথা উঁচু করে উৎসব দৃষ্টিগুলোর মাঝে অঘোষিত ভাবে এক ঘরে হয়ে পড়তাম নাকি সমাজের সঙ্গে? তবে বোধহয় প্রতিবাদ করলেই ভালো করতাম। না, তুই তখন যা করেছিস তখনকার সামাজিক প্রেক্ষাপটে ঠিক। 20-25 বছর আগে অবশ্যই সমাজটা এতটা খরচ ছেড়ে বেরোয়নি। আবার এখন যা ভাবছিস এখনকার সামাজিক প্রেক্ষাপটে ঠিক। যদি আজ এই ঘটনা ঘটত তাহলে কি এত বছর চুপ করে কাটাতে হতো? তবে ভাবতে কত অবাক লাগে, তাই না? মেয়ের বয়সী একটি মেয়ে যে কিনা নির্ভরতা পেতে পারে সমাজের কোনো বিশিষ্ট ব্যক্তির, তার প্রতি আমাদের সমাজের মাথাদের এই অগ্নিশম দৃষ্টি। আমার ভাবতে আরো অবাক লাগে সেই কবেকার ঘটনার কথা তুই এত বছর পর উদ্ঘাটন করছিস, একা বয়ে বেড়াচ্ছিস। এতখানি বুক কাটার কষ্ট। ওই যে তুমি বললে সামাজিক প্রেক্ষাপট, সেটাই সবচেয়ে বড় কথা। তাছাড়া
বাবা মা জীবনকালে যদি জানতে পারতেন, তাহলে আরো অনেক আগে তাদের হারাতে হতো, সহ্য করতে পারতেন না। এবার তুই একটা বিয়ে কর, নতুন করে শুরু করে জীবন। এই বয়সে কি লাভ? আজ তোর মা বাবা কেউ নেই, আমিও কি সবসময় থাকতে পারবো তোর এখানে? একজন সাথীরও তো প্রয়োজন। অনেক বেলা হয়ে গেল, অফিসে দেরি হয়ে যাবে, আমি বেরোই। তাড়াতাড়ি ফিরিস, বেশি রাত করিস না। পৃথিবীর সবটাই একরকম নয় পূর্ণা। ঊষরও যেমন আছে, উর্বরতাও তেমন আছে, জানিস তো? দুর্ঘটনা দুর্ঘটনাই, একটা ইনসিডেন্ট দিয়ে সবকিছুকে বিচার করা যায় না। নদীর প্রবাহ ধাক্কা খেলেও থেমে যায় না। গতি কোথায় তো বদলায়, কিন্তু সে চলতে থাকে। তোর জীবনে একটা দুর্ঘটনা নিয়ে তুই যদি এত উতলা হোস, তাহলে সামনে তাকাবি কখন? ভুলে যা, যা কখনো ঘটেছিল। নতুন করে শুরু কর জীবন। সত্যি তোমার মতো ওইভাবে কেউ বোঝায়নি। কত উদার তোমার চিন্তাধারা। কিন্তু পারলে বলতে পারো আমার জীবনের ওই দুঃস্বপ্ন মেনে নিয়ে আমাকেও করবে বিয়ে? সারা জীবনটা তো এভাবে একাই কাটাতে হবে। কেন করবে না?
তুই তো কোনো অন্যায় করিসনি। বরং অন্যায় শেখার কোথাও না কোথাও কেউ না কেউ তো আছে নিশ্চয়ই। কত উন্নত তোমার জীবন, কত সুন্দর করে ভাবতে পারো তুমি, কত ব্যক্ত তোমার চিন্তা ভাবনা। জীবনবোধ বলে নয়, যে যেমন ভাবে ভাবতে পছন্দ করে। আসলে কোনো কিছুই এত রিজিড ভাবে ভাবার কারণ নেই। একটু হালকা করে নিলেই হলো। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারের উপরে স্বপ্ন মানে। তুমি আজও না ঘুমিয়ে জেগে আছো? সন্তান রাতের পর রাত জেগে কাটাবে, আর মা হয়ে আমি নিশ্চিন্তে ঘুমাবো, তাই কি হয়? ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানি অন্ধকারের উপরে স্বপ্ন মানে। ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানি সকাল বেলা যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। চলো মা, তোর সাথেই শোনো, তাহলে ঘুমে যেত। তোমার শরীরটা ভালো নেই,
তোর মনটা কি ভালো আছে বল মা? নাকি থাকতে পারে এভাবে একা একা আর কত কাল? আমি চোখ বুঝলে বড় বেশি চিন্তা করো মা। আমি কি এখনো সেই 19 বছরের কন্যা আছি যে শুধুই ভুল করব? ঘর ভরা মোর শূন্য তারে বুকের পরে জানি নাই তো তুমি আমার ঘরে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আমি আবার সেই 19 বছরের কন্যা যেতে চাই। ফিরে এসো, আমি তোমাদের মধ্যেই চলবো। কত কি ভেবেছিলাম পৃথিবী বদলাবে, ভেবেছিলাম বোধহয় শুধু আমাদের দেশেই এমন। সব উন্নত দেশ ঘুরে দেখলাম, পুরুষের মানসিকতা সেই এক, নারী তার অধীনস্থই থাকুক। তুমি কি তবে ঠিক ছিলে বাবা? সেই কিশোরী বয়সে আমাকে বিয়ের পিঁড়িতে বসাতে চেয়েছিলে তুমি। হয়তোবা তুমি ঠিক বুঝেছিলে এই ভূমিতব্য আবদ্ধ নারী আজও তানুষার আমূর্তে। আবহমান কাল হতে নারীর স্বাদ একচেটিয়া স্বাধীনতা, এটুকরো মুক্তির আস্বাদ দেয় না কেউ কোথাও। শুধু গাল ভরা কথা, প্রতিশ্রুতি, কেউ চায় না নারীর উত্থান। শুধু আখেরটুকু গুছিয়ে নিতে চায় সবাই। নারী স্বাধীনতার ধুয়ে তুলে সুবিধাবাদীরা ক্যাশ করছে। সবাই বুঝে নিয়েছে নারী কোমরে হৃদয়, ছলে বলে কৌশলে তাকে খুব সহজেই বশ করা যায়। অবাক লাগে, একদল নারীও পর্ষা সাজিয়ে বসে গেছে নারী তত্ত্ব আর নারীতন্ত্রের ব্যবসায়। চলছে শুধুই ব্যবসা, নারীকে পণ্য করে তোলার মোক্ষম হাতিয়ার নারীর মাথায় ঢুকিয়ে দাও নারী স্বাধীনতা নামক মহামায়া আদেশ। আসলে একটা নেশায় পেয়ে বসেছে সবাইকে। নারী ফেলে নাও সামনে, পিছনে থেকে কাজ হাসিল করে নাও। চলছে এক মহৎ ধান্দাবাজি, হবেও না কোনোদিন সত্যিকারের নারীর উত্থান। অধরাই থেকে যাবে সেই কাঙ্ক্ষিত নারীত্বের মর্যাদা। আমার জীবনটা বৃথা হয়ে গেল। মা থাকলে আরো কষ্ট পেত, তাই না পারুল দি?